আসসালামু আলাইকুম, কি তাহারা সব ভালো আসলেননি? আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আইসি আপনার লগে শেয়ার করা লাগিয়া। আশা করি আর ভালো লাগবো। তো একটু হলো সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে, যারা দেখছেন আগে দেখতে পাররা। সিলেট গেছিলাম আর একদিনে কোন জায়গাত ঘুরছি ভিডিও করছিলাম। তো সেকেন্ড পার্ট এখন দিয়ার। তো লাস্টে কিমান দেখছেন, লাস্টে যারা ব্লগ দেখছেন আমার লাস্টটা দেখছিলাম আমি হসপিটাল গেছিলাম। হসপিটাল থেকে দরগাত গেছি, দরগা থেকে এখন যাই আর বুক লাগি গেছে, বাক্কা বিলে গেছে, খানি লাগি যাই আর। তো আমরা যাই আর কি এখন ফান্সি রেস্টুরেন্টও। রিক্সা চক্কর দিতে দিতে দেখি আমরা যাই আর কি পানশীত। আর ই রিক্সা হলে মামা যে স্লো চালাইছেন আর আবার ইদিন রিক্সা উঠা লাগছে, যে দুইবারও রিক্সা তুলছি এত স্লো চালাইছেন জানে না। হ্যাঁ ইনো আইসি পানশীত আইয়া দেখি এত মানুষ আর মানুষ, বীর এক সাইডে তো জায়গাও পাইছি না, আর সাইডে পাইছি জায়গা। তো আমরা খানি অর্ডার দিলাইছি, ইনো দিছি কোয়াল মাছ অর্ডার ভর্তা আর আমরা লাই বিরিয়ানি। আর ইনো তো আগুন ফার্ম যেন একটা আছে, একটা আমার হাজব্যান্ডের লাগে অর্ডার দিছি, বেটাই বানাইয়া দের। আমরা ওয়েট করি আর আগুন ফান রেডি করা লাগবে। আর আমি খাইছি নর্মাল একটা পান। এখন আমরা সিএনজি তুকাইয়ার আমরা সাদা ভাত চাইতাম করি। তো পাঞ্চির সামনে অনেক সিএনজি মিলে হইলে তাই অনেক বেশি প্রাইস হয় যাওয়া লাগিয়া। যাই হোক ইনো আমার হাজব্যান্ডে একটা ফুল কিনিয়া আমার হাতে দিয়েছেন, আমি সব সুরা শেয়ার করছি না, একটা ভাবটিয়া শেয়ার করি আর। তো ইনো অনেক বার্গেনিং করিয়া একটা সিএনজি আমরা ভাড়া নিছি। এই সিএনজি 900 টাকা পুরা নিয়েছি, কিন্তু পরে 1000 টাকা দিছি আমরা, বাক্কা লেট হয়ে গেছি। আমরা শিওর আসলাম না আসলে এই টাইমে সাদা ভাতরকে দেখতাম পারবো কি না, এত বেশি লেট হয়ে গেছে, 2 ঘন্টা লাগবো যাইতে সিলেট টাউনও থাকিয়া। আর এই সিএনজি ড্রাইভারে অনেক বেশি ভুল করছি তা বেটা। আমরা গাড়ি তোলার পরে আমরা তো হয়ে যার 15 মিনিট গাড়ি চালানোর পরে বেটা পেট্রোল পাম্পে গেছে, পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল ভরা তার মানে 15 মিনিট, অন্য আধা ঘন্টা বেটায় খুয়াইলিছে। ওখানে আমরা কই তুমি আধা ঘন্টা খুয়াইলিলা, যখন আমরা হিনো যাইতে 2 ঘন্টা লাগবো, সন্ধ্যা হয়ে যার আমরা হিনো যাইমু কোন সময়, দেখমু কোন সময়, এতে তো বেকার। এরপর অনেক শখ করে পারিছিলাম কই যদি যাই তো সাদা পাথর যাইতাম, কারণ কতদিন ধরে যাইতাম হরি সাদা পাথর আর যাওয়া হয়েছে না। ওয়েট করাত আসলাম যে অতদিন যখন গেছি না তার আমার হাজব্যান্ড দেশে আমরা একলগে পুরো ফ্যামিলি যাই। এরপরে এখন ভিডিও এডিট করাত লাগিয়া দেখি আর যে সাদা পাথরের যে ইম্পর্টেন্ট যে ভিডিও হল করছি ইগুন ডিলেট হয়ে গেছে কিলা আমার ফোনও থাকিয়া খারাপ লাগে গিয়া, বাক্কা লম্বা আরও কতটা ভিডিও করছিলাম সাদা পাথরের সব জায়গা ধরাইছিলাম, কিন্তু জানি না কিলা ডিলেট হয়ে গেছে। এখন এডিট করাত লাগিয়া দেখি আর। তো অনেক দিন ওয়েট করার পরে ফ্যামিলি নিয়ে এদিন সাদা ভাতের উদ্দেশ্যে গেছি। আর শিওর আসলাম না এই টাইমে গিয়া খাবার হতাম পারবো কিনা, আলহামদুলিল্লাহ দেখতাম পারছি, ভালোই লাগছে। যে জায়গা চিন্তা করে গেছিলাম এই দিন সাদাবাবু যাইতাম, সাদা ভাতে যাইতাম আমার হাজব্যান্ডের লইয়া, ওনার শখ আছিল আমার পুরো ফ্যামিলি লইয়া, আমার বাচ্চাই না আমার হাজব্যান্ড নিয়ে যাইতাম। তো গেছি ঘুরাইছি, ভালো লাগছে, এই দিন বেস্ট একটা দিন আছিল। আরও তো চারিদিকের পরিবেশ দেখিয়া যাই আর আমরা, এত সুন্দর পরিবেশ। তো দেখেন আপনারাও ভালো লাগবে। ও তো আমরা আছি সাদা পাথরের কাছে, দূর থেকে দেখা যায় ইন্ডিয়ার বড় বড় পাহাড় হল আর মেঘ, আর এত সুন্দর প্রকৃতি লাগে আর কি। আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর, এটা সারাদিন আসলে এটা দেখা যাইব, এত সুন্দর পরিবেশ আছিল। আর যেহেতু বিকালের সময় গেছি কোনো রোদ আসিল না, এরপরে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আছিল। দুই ঘন্টা জার্নির পরে আমরা আইছি আমরা গন্তব্য। এখন আমরা খেয়াঘাটও গিয়া মন থাকি 800 টাকা দিয়া একটা নৌকা ভাড়া নিছি
নৌকায় আমরা নিয়ে দিব। আবার যখন আমরা দেখা ঘোরাঘুরি শেষ হয়ে যাব তারা কল দিলে পরে তারা গিয়ে আবার আনবো। এটা ক্লিপ আসলে ডিলিট হয়ে গেছে, আমি সপ্তাহ ভিডিও করে রাখছিলাম। তো আমরা দেখতে দেখতে প্রকৃতি যাই আর গিয়া মেইন স্পটও। এত ঠান্ডা আর এত আর আমার পানি আছিল, তো গোসল হরমো কিনা শিওর আসলাম না, এর লাগে আর কাপড় নিছি না। হিনো যাওয়ার পরে আমার বাচ্চাইনতে হইরা তারা গোসল হরতা পরে তারা লাগে অন থাকিয়া কাপড় চোপড় তা লইয়া বয়, তারা কিনলে কিনা যাইব। তো তারা লাগে আমি ফ্যান্ট হল কিনছি, কিনিয়া দিছি। তো তারা গোসল হরছে আমার বাচ্চাইন তো এটাই। শুধু আমার ছোটো বাচ্চার কাপড় আছিল লগে, যেহেতু বাচ্চা মানুষ কাপড় চোপড় বড়াইলাই অনেক সময় কিছু খাওয়াত লাগলে, তো তার লাগে 2 সেট নিয়েছিলাম। তো হিনো গিয়া তাইনও বিজতা, তার আব্বুও তারে ফানি লইয়া তোরা খেলছেন, তো তার কাপড় অর্ধেক ভিজি গেছে, পরে চেঞ্জ হরিয়া দিছি তান্ড। ওই দেখানে কত সুন্দর, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, ভালো লাগছে। ইনশাআল্লাহ নেক্সট টাইম আবার 5:30 এখন 5:30 আমার কোনো ব্যাটারি চার্জ আছে মাত্র 5%। দেখো দেখুন টাইম চলে আসেন চলে আসেন। অনেক ক্লিপও দেখতে পারছেন, ক্লিপও হল তেরা। আসলে এটা শর্টস ভিডিও বানাই লাগে আমি কিছু ক্লিপ লাম্বে করছিলাম, কিন্তু যেহেতু আমার সব ভিডিও ডিলেট হয়ে গেছে ইম্পর্টেন্ট যেটা, এর লাগে আমি কিছু শর্টস ভিডিও হল একটু অ্যাঙ্গেল তেরা হরিয়ে দিয়া শেয়ার হরিয়ার আপনারা লগে। এখন আমরা আবার ব্যাক করি আর সিলেট টাউনও। এই যে টাইমে আমরা সাদা পাথর গেছি, ভাবছিলাম না এত সময় থাকতাম পারবো। আমরা যখন নৌকা তুলছি তখনও দেখছি অনেক মানুষ যাইরা গিয়া হইয়া, মানুষ গিয়া পাইতাম না। পরে মেইন স্পটও গিয়া দেখি না বাক্কা মানুষ আসেন। আর অলমোস্ট আমরা 2 ঘন্টার মতন থাকছি, আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। তো এখন সব মানুষ যাইরা গিয়ে যেহেতু সুন্দরই যার, তারা মাইকিং করে লিছে যে টাইম শেষ দেখার। এখন আমরা যাই গিয়ে এখন আবার আমরা সিলেট টাউনও যাই ইনতাকিয়া, আবার আমরা মৌলভীবাজার ব্যাক করতাম। তো বাক্কা লং জার্নি। আমরা মৌলভীবাজার থেকে সকাল 9:30 মনে হয় বারোইছিলাম আমরা বাসা থাকিয়া। সারাদিন ঘুরাইয়া উড়াইয়া আমরা রাত 12টা বাজার তুরা আগে বাসা তাইয়া ঢুকছি, আবার সব জায়গা চক্কর করে দিয়া। নৌকা আছে। সম্মানিত দিনদরদি মুসলমান মা ভাই বোনেরা,
জানেন মাদ্রাসা একটা দিনী প্রতিষ্ঠান আর দিনী শিক্ষা অর্জন করা প্রত্যেক টিকিট কাউন্টার নৌকার ওটা আমরা টিকিট করছি আমরা 5 জন আসলাম আমার ছোটো বেবি লাগাইয়া 800 টাকা পড়ছে টিকিট ওই দেখুন ইন্ডিয়ার ঘর বাড়ি দেখা যায় লাইট জ্বলের মেইন স্পটও বাক্কা দোকান উকান আছিল শপিং করা লাগে তবে একটু দাম বেশি আর ওই যে খেওয়াঘাট যেখান দেখতে পারো আপনারা এখন এখানেও বাক্কা দোকান আছে শপিং করা লাগিয়া আর কি দাম একটু বেশি আমরা চিপস উপস ওটা নিয়েছিলাম ইন্ডিয়ার ওটা চিপস আছিল 40 টাকা 50 টাকা ছোটো ছোটো যেটা চিপস বাংলাদেশ 5 টাকা 10 টাকা ওটা 40 টাকা 50 টাকা দিয়ে আমরা নিয়েছিলাম দুইটা একটু বেশিই দাম রাত্রের কিছু ভিউ দেখাই আপনারা যাই আর কি আমরা তো ভালো থাকবা সব আর আমার ভিডিও কিলা লাগছে কমেন্টও জানাইবা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সবটা করে লিবা আর ভালো থাকবা সব আজকের মতন আল্লাহ হাফেজ